হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমি নিউ একটা রেসিপি নিয়ে আসছি ইচ্ছা হলো বানানোর জন্য, তাই বাজারে গিয়েছিলাম, ফল ফ্রুট নিয়ে আসলাম। আর বিশেষ করে যেই রেসিপিটা তৈরি করব ওই ফলটা আমার বাসায় ছিল, আর সঙ্গে নেব কমলা লেবু, তাই ভাবলাম যে বাজার থেকে নিয়ে আসি। এখন আমি এগুলাকে গুছিয়ে রাখবো প্রতিদিনের মতো। প্রত্যেকটা মায়েদেরই চিন্তা থাকে যে আজ আমার বাচ্চাকে কী খাওয়ানো যায়। আর পরিবারে যদি ছোটো বাচ্চা থাকে তাহলে দেখবেন খাবারের প্রতি তাদের একটা অনীহা, খেতে চায় না। তা সেই জন্য আমি ভিন্ন রকমের রেসিপি তৈরি করি যাতে করে আমার বাচ্চা খেতে পারে বা পছন্দ হয়। অনেক আপুরাই কিন্তু আমাকে কমেন্ট করেন, আমি কোনো রিপ্লাই দিতে পারি না, কারণ আমার সময়ে এতটাই টানা হুচড়া করে চলে যা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। গুছিয়ে গুছিয়ে কয়েকটি আপুর কমেন্ট পড়ে শোনাবো, আর সবসময় কিন্তু এরকম পড়বো আমি কমেন্ট, যেহেতু আমি রিপ্লাই দিতে পারি না সময় স্বল্পতার কারণে। আর অনেক আপুরেই কিন্তু ভিডিও আমি দেখি, আমি কিন্তু চালিয়ে চালিয়ে রাখি। আসলে আমি শুধু লাভ রিয়েট দিয়ে দিয়ে চলে আসি। আমি পুরো ওয়াচ দেখেই কিন্তু ওনাদেরকে লাভ রিয়েট দিয়ে আসি। এই তো একটি ভিডিওতে কিন্তু আমি কয়েকটি আপুর কথা বলেছিলাম, আজ কয়েকটি আপুর কথাও বলবো এই ভিডিওতে। টুইন সিস্টার লাইফস্টাইল ব্লগ থেকে একজন আপু কমেন্ট করেছেন, তোমার রান্না খুব ভালো লাগলো, বিয়ে বাড়ি গেলে সে জায়গার পরিবেশটাও খুব সুন্দর ছিল। অনেক ধন্যবাদ আপু কমেন্ট করার জন্য। তোমার ভিডিও কিন্তু সব সময় আমি রেগুলার দেখি আপু মনে, আর আমার ভীষণ ভালো লাগে তোমার ভিডিও দেখতে। খুব সুন্দর করে দুটি বাচ্চা সামলিয়ে তারপর রান্না বান্না করো, আর আমি তোমাকে দেখে অনেক উৎসাহ। কখনো কখনো দেখবে মনে অলসতা চলে আসে, তো তোমাকে দেখলে কিন্তু আমার অলসতা দূর হয়ে যায় সত্যি কথা বলতে গেলে। তো আমি তোমাকে দেখলেই কিন্তু আমার মনে হয় ঝটপট তোমার মতো কাজ করে ফেলি। এই তো মিষ্টি আপুর কথা বলতে বলতে কিন্তু আমি ড্রাগন ট্রি ভালোভাবে করে নিয়েছিলাম, বীজগুলো সরিয়ে নিয়েছিলাম। তো আপনারা দেখেছিলেন আমি বীজগুলো কিভাবে সরিয়ে নিয়েছিলাম। আর একটি কমলা লেবু নিয়েছিলাম শুধু রস, আর ওই তো আমি কিন্তু চিনি 1 কাপ দিয়েছিলাম, আর পানি দিয়েছিলাম, যতগুলো বের হয়েছিল সবগুলোই ঢেলে দিয়েছিলাম। তো ওই দুইটি উপকরণ দিয়েই কিন্তু আজকের জেলিটা তৈরি করব। হিমা আলী ব্লগ থেকে একজন আপু কমেন্ট করেছেন, নাইস শেয়ারিং আপু, তোমার ভিডিও আমি সব সময় দেখি, আর তোমার মতন তো আমি রান্নাই কখনোই করতে পারবো না, তুমি এত মজার রান্না করো না। আমি চেষ্টা করি তোমার মতো রান্না করার, কিন্তু পারি না। এত মজার কেক শেয়ার করেন না, ভীষণ ভালো লাগে। আসলে তোমার রান্না কিন্তু দুর্দান্ত হয়, আর কেকটা কিন্তু বিশেষ করে ভীষণ ভালো করে বানাও। আমার কিন্তু দেখে খুব ইচ্ছে হয় তোমার মতো রান্না করার, কিন্তু পারি না কেন জানি। আপনারা দেখতেই পারছিলেন ওই তো ওই রকম যতক্ষণ না পর্যন্ত হচ্ছিল ততক্ষণ না পর্যন্ত কিন্তু আমি রান্না করতেই ছিলাম। তো ওই তো আমার হয়ে এসেছে, আর কিছুটা বয়ে পেয়ে যাবেন যখন কিন্তু চুলায় থাকবে, মনে হবে যে পানি পানির মতো, কিন্তু যখন ঠান্ডা হয়ে যায় তখন না, মানে পানি পানিটা আর দেখা যায় না, আর এতটা সফট হয়। ওই তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আর কালারটা কিন্তু খুবই সুন্দর আসে। আমার ভিডিওতে হয়তো কালারটা আমি সুন্দর করে তুলে ধরতে পারি নাই। তো আপনারা যারা বানাবেন খুব সহজভাবে, তো আপনারা দেখবেন কালারটা কিন্তু ভীষণ সুন্দর আসে। আর বাচ্চারা তো এরকম কালারফুল জিনিস খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ওদের। তো আমার মেয়েটার জন্য তো আমি বিশ্বাস করেন আমি মানে বাসায় রাখতে পারি নাই। আমার বোনের ছেলে আর আমার মেয়ে দুটি বসে ছিল যে আমি ভিডিও না করেই ওদেরকে দিয়ে দিই, কিন্তু অনেক কষ্ট করে কিন্তু ভিডিও করেছি। আর প্লিজ এ পর্যায় থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো একটি লাইক, আর যারা নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে